আরে বসে আছি ভাই, একটা তার কারণ আছে। তো আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা একটু দেখো তো। এই গাড়িটা হচ্ছে আমি 5 বছর ইউজ করছি, ঠিক আছে। তো 5 বছর পরে যে কোনো জিনিসের একটা মায়া পড়ে যায়। তো মেন জিনিস মায়া পড়ে গেছে, তার একটাই কারণ, কারণ হচ্ছে যে কোনো জিনিস কেউ যদি কারো কাছ থেকে যদি 2-3 বছর থাকে, থাকার পরে যখন চলে যায় না, সত্যি খুব মায়া লাগে। তো আজকের গাড়িটা আমার একটু প্রবলেমের কারণে, একটু বাড়িতে খুব প্রবলেম রয়েছে, তার জন্য গাড়িটা আজকে সেল করব। তো গাড়িটার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, একদমই ভালো। সত্যি খুব মায়া লাগে, কারণ গাড়িটা আমার কাছে এত সাথ দিয়েছে, প্রচুর প্রবলেমে প্রচুর বিপদে। তো আমি এটা নিয়েই, আর তুমি এই জায়গাটা দেখে রাখো, যারা আমার লোকাল সাবস্ক্রাইবার, তো তারা সবাই জানো যে এই জায়গাটা কোথায়। তো আমি যখন প্রথম ফার্স্ট টাইম মোটর ব্লগিং স্টার্ট করি এই হর্নেট দিয়ে, তখন এই হর্নেট দিয়ে যখন স্টার্ট করেছিলাম, তো এই গাড়িটাতেই আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক মোটর ব্লগ করেছি। তো এটা আমার সত্যি অনেক প্রথমে আমার মানে ফার্স্ট আমার নিজের টাকা ইনকাম করে তো এই গাড়িটা কিনেছিলাম। তো আজকের গাড়িটাকে সেল করতে হচ্ছে, খুবই কি খারাপ লাগছে, তোমায় কি বলবো। তো একটু টাকার প্রবলেম রয়েছে, তো তার জন্য আমি গাড়িটাকে আজকে সেল করব। তো সত্যি খুব মিস করব এটাকে, সত্যি। কারণ এটা আমি প্রথম থেকে এই গাড়িটাকে ইউজ করছি। আর গাড়িটার কন্ডিশন একটুও যে খারাপ এরকম না, কিন্তু টাকার খুব প্রয়োজন ভাই, তার জন্য আজ গাড়িটাকে আমি সেল করতে বাধ্য হচ্ছি। তো গাড়িটা আজকের আমার কাছে লাস্ট, ঠিক আছে। আজকের পর থেকে হয়তো গাড়িটাকে আর পাবো না। তো আজকেরই আমি এখন সরাহাটে, আমাদের এখানে লোকালে একটা সরাহাট রয়েছে, তো ওখানে আমাকে যেতে হবে। তো তো চলো আজকের একটু এর লাস্ট টেস্ট ড্রাইভটা দিয়ে নিই, তো চলো। চলো। তো ফাইনালি আজকের আমি গাড়িটার লাস্ট রাইড নিচ্ছি। তো আজকের পরে হয়তো একে আর পাবো না। তো আজকের সত্যি ভাইকে খুবই ভালোবাসি, তো এটা আমার নিজের ভাইয়ের মতোই। তো নিজের ভাইয়ের মতো মানে তুমি গাড়ি, একটা জিনিস তোমার মাথায় রাখবে, গাড়ি কোনোদিনও মানুষকে ধোকা দেয় না, ঠিক আছে। তো মানুষ হয়তো ধোকা দিতে পারে, কিন্তু তোমার গাড়ি, তোমার যেটা প্রিয় গাড়ি, সেটা তোমার কাছে কোনোদিনও ধোকা দেবে না। তুমি যদি একে ঠিকঠাক মতো টাইমে মেনটেনেন্স করো, একে যদি ঠিকঠাক ভাবে যত্ন করো, এ তোমাকে কোনোদিনও করবে না। হ্যাঁ, তাহলে গাড়ির কোনো রকম প্রবলেম হয় না, সেটা মানুষেরও প্রবলেম হয়। তো ওর জন্যই বলি, গাড়িটাকে তোমরা যে যার কাছে যে গাড়ি হোক, যতটা ভালোবাসবে তুমি তার কাছ থেকে ততটাই ফিডব্যাক পাবে। তো চলো, সত্যি আমি খুব মিস করবো। তো আজকের পর থেকে হয়তো একে আর মানে কোনোদিনও চালাতে পারবো না। তো তাই একটু একে লাস্ট, একে আজকে চালিয়ে নিই। আর সত্যি মানুষের প্রথম ইনকামের যখন প্রথম গাড়ি কেউ নিজের টাকা দিয়ে কেনে না, তাকে সত্যি থাকতে খুবই মায়া লাগে। আর তারপরে সবচেয়ে বড় কথা, একে আমি 5 বছর ধরে যত্ন করছি, 5 বছর ধরে একে মেনটেনেন্স করছি। তো সত্যি খুব খারাপ লাগছে, একে দিতে দেওয়ার খুবই ইচ্ছে ছিল না, কিন্তু টাকা খুবই প্রয়োজন। আর মেনটেনেন্স
মানে আসার সময় দেখিয়ে নেবো, বুঝতে পারলি না? তো এই শোরুমেই দেবো। হ্যাঁ কিন্তু দাম দিতে পারো কাস্টমার। তো যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড বাইকটাকে সেল করে দিলাম, তো তার ডকুমেন্টস রয়েছে, আর এখানে ব্লু বুক আর ইনওসিভ ফর্ম এইগুলো সব কিছুই দিয়ে দিতে হচ্ছে, আর স্মার্ট কার্ড আর সব কিছুই এগুলো সব সাবমিট করে দিলাম আর এই করে দিলাম। আমাকে বলছি ভালো কন্ডিশন হতে হবে একদম 2 বছর 2.5 বছর টাকা নিয়ে কোনো করে না এরকম গাড়ি ধর। তো ফাইনালি আজকের গাড়িটা এখানে দিয়ে দিলাম। তো যেখান থেকে কিনেছিলাম এখান থেকেই কিনেছিলাম, হন্ডা অথরাইজ সার্ভিস সেন্টারে। তো চলো আজকের পর থেকে আর একে দেখতে পাবো না, সত্যি খুব কষ্ট লাগবে। গাড়িটার এমনি তুমি কন্ডিশন টায়ার ফায়ার দেখতে পাচ্ছ পুরো সব নতুনই রয়েছে। তো ফাইনালি গাড়িটা আজকে সেল করতে হলো। তো সব কিছু ডকুমেন্টসের আমি এখানে দিয়ে দিয়েছি, আর বাদবাকিগুলো ওনারা চেক করে নিচ্ছে কী কী আছে না আছে। তো দেখতেই পাচ্ছ আমার ইউটিউবের নাম আরে সব কিছুই ছিল। তো খুব খারাপ লাগছে আজকের এদেরকে দিয়ে দিতে হচ্ছে। তো আজকের পর থেকে আর দেখতে পাবো না, সত্যি খুব মিস করবো। তো চলো টাটা, আর দেখা হবে না। যার কাছে থেকো একটু ভাই ভালো থেকো, আর যার কাছে থাকবে অন্তত প্লিজ ভাই, যদি যে নিচ্ছ এই নেক্সট যে সেকেন্ড মানে অনার হবে, তো প্লিজ ভাই গাড়িটাকে খুব যত্ন করে রেখো আর ভালো রেখো। চলো টাটা।